রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আমরা কোণারকের সূর্য মন্দিরে যাওয়ার পথে রাস্তায় সবারই খুব খিদে পেয়ে গেছিলো। মানে সকাল সকাল সবাই বেরিয়েছিল, আমরা খেতে বসেছিলাম প্রায় 8:30 9টা নাগাদ। তো তাই জন্য সবাই স্বাভাবিক খিদে তো পাবে, তাই জন্য সবাই নেমে তারপরে একটা হোটেলে গিয়ে সবাই খেতে বসেছিল। তো ইডলি ছিল, তারপর একটা চাটনি ছিল আর মটর তরকারি, আর মানে তারা বলে চানা তরকারি। যাই হোক, তারপরে সিঙ্গারা ছিল, তবে আমাদের তেমন একটা ভালো লাগেনি। তো আমার দিদানও খেয়েছে, আমার মামিমা আর দাদা বাইরে থাকে, তো দাদার অভ্যাস আছে, দাদার কোনো মনে হয়নি। তো আমরা ঠিক মতন খেতে পারিনি, এতটা ভালো লাগেনি, মোটামুটি ভালো লাগছিল। তারপর পাশেই ছিল সমুদ্র, তবে এই সমুদ্রের নামটা আমার মনে নেই। এটা হচ্ছে সূর্য মন্দিরের একটু দূরে সমুদ্রটা। তোমরা কারা কারা জানো কমেন্টে প্লিজ জানিও। আর সমুদ্রের পাশে এত এত দোকান ছিল, সত্যি বলতে খুবই ভালো লাগছিল। আর তারপরে এত জিনিসপত্র, তারপরে আমরা চলে গেছিলাম সূর্য মন্দিরে। তো তারপরে তোমরা এই যে দেখো, আমরা অলরেডি ঢুকে গিয়েছিলাম। তো এতটা পরিমাণ ভিড় ছিল, আর সেদিন এতটা রোদ হয়েছিল, সত্যি বলতে তোমরা দেখো পুরোটা বুঝতে পারবে। আর আমাদের এইখানে ঢোকার পর টিকিট কাটতে হয়েছিল 50 টাকা করে, মানে আমার 50 টাকা আর আমার দিদানির 50 টাকা, 100 টাকা নিয়েছিল। তারপরে মন্দিরে ঢোকার জন্য সেখানেও আবার 50 টাকা করে নিয়েছিল। যাই হোক, এটা কি মন্দির তোমরা প্লিজ কমেন্টে জানিও। সবাই জানো সেটা আমি জানি, তাও তোমরা প্লিজ কমেন্টে জানিও এই মন্দিরটা কি মন্দির। অনেক অনেক মূর্তি আছে, সত্যি বলতে অনেক ভাল লাগছিল। তো আমার এই সময় ফিলিংসটা সত্যি বলার বাইরে, তবে আমার খুব ভালো লাগছিল। আর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। মানে আগের ব্লগগুলোর কথা বলছি আমি, কারণ এটা তো মাত্র শুরু হয়েছে। তোমরা যারা যারা দেখোনি, আবারও বলছি, আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, দয়া করে তোমরা দেখে নিও ঝটপট, দেরি না করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি নতুন নতুন ব্লগ করছি, অনেকেই জানে না, তো আবারও বলছি তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর অনেক অনেক এনজয় করেছি আমি, তো সেই সব কিছু তোমাদের কাছে শেয়ার করলাম। সবাই অনেক অনেক পরিমাণ ফটো তুলছিল, তবে আমি পারিনি। আর আমার দিদান ঠিকঠাক ফোন ধরতে পারে না, আর আমি যতটাই পেরেছি সেলফি তুলেছি, মানে ফুল ফটো আমার তোলা হয়নি। যাই হোক, ওটা নিয়ে আমার কোনো আফসোস নেই, আমি যে দেখতে পেরেছি। আমার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমার নিজের চোখ। তো চোখ দিয়ে দেখেছি, এর থেকে বেশি আর কী চাই আমি। ফটো ঠিক আছে, আমি ভিডিও করছি, তোমাদের সবার কাছে দেখাচ্ছি, পৌঁছাচ্ছি, এটার থেকেও আমি নিজের চোখে দেখেছি, এটা সব থেকে বড় প্রমাণ। যাই হোক, আর এত সুন্দর কাজগুলো ছিল না, তোমরা দেখো, এত নিখুঁত কাজ, সত্যি বলতে আমি কখনো দেখিনি। আমি যা দেখেছি ভিডিওতে, মানে এই যে ফিল্ম, মুভি টুভি এইগুলোতে দেখেছি, আদার্স আমি কখনো রিয়েলভাবে দেখিনি। তো তারপরে যখন রিয়েলি দেখেছি, আমার জাস্ট রিয়াকশানটা সত্যি বলতে সেই সময় অন্যরকম ছিল। মানে কি বলবো, এতটা ভালো লাগছিল। আর তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও, একটা লাইক করে দিও। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আর এত পরিমাণ মূর্তি ছিল, আর এত ভালো লাগছিল। তোমরা মূর্তির কালারগুলো, মানে কালার দেওয়া হয়নি, এগুলো কাঠের মূর্তি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। মূর্তির কাজগুলো এতটা সুন্দর এবং এতটা নিখুঁতভাবে করা হয়েছে, মানে সবার তো মন কেড়ে নেবেই, এটা স্বাভাবিক। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর পুতুলগুলো। আর এখানে আমার সামনে একটা বাচ্চা মেয়ে ছিল, সেও ভিডিও করছিল। বাচ্চা মেয়ে মানে এইগুলো তো আরও বেশি পরিমাণ তাকে আকর্ষিত করবে। তো খুব খুব মজা করেছি আমরা। তোমরাও কখনো এসো, সত্যি বলতে খুব মজা হবে, এবং মনের দিক দিয়ে অনেক অনেক শান্তি হবে, আর অনেকটা শান্তি পাবে। তো তোমরা প্লিজ এসো, আমি তোমাদেরকে এটাই বলবো। তো তারপরে এই যে দেখো, এই নৌকোটা, না নৌকো নয়, এটাকে জাহাজ বলে। যাই হোক, কত সুন্দর কাজ আছে, তবে এটা কাঠের, তোমরা দেখো ভালো করে। আর ডিজাইনটা এতটা সুন্দর ছিল, তোমরা বলো তোমাদের কেমন লাগলো, আর তোমরা এসেছো কি না প্লিজ প্লিজ কমেন্টে জানিও। আর তারপরে এই দিক দিয়ে বেরোনোর গেট ছিল, আমরা তো বেরিয়েই চলে যেতাম। হঠাৎ দিদান বললো যে ওইখানে কি হচ্ছে। যখন এসে দেখলাম যে একটা রুমের ভেতরে অনেকেই বসে আছে, আর এখানে টিভি চালানো আছে, টিভিটা অনেকটাই বড়। আর এখানে মন্দিরের কাহিনী বলছে, মানে এই টিভির মধ্যে সমস্ত দেখাচ্ছে, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে।
सैकड़ों साल पहले की बात है। पुरातात्विक दस्तावेज के तौर पर संग्रहित पुस्तक मांगला पांजी और वाया चक्रावली को उल्लेख है कि 13वीं सदी में गंगवंश के राजा लांगुला नरसिंह अपने कुशल नेतृत्व से दक्षिण के कई आक्रमणकारी राजाओं को युद्ध में हरा और उनके राजकोष पर कब्जा कर लिया। तत्पश्चात उन्होंने विजय कुंडा, जिसे आज हम वारंगल के नाम से जानते हैं, कि काकतीय वंश के राजा गणपति को परास्त किया और उनके राजकोष पर भी कब्जा कर लिया। 3 वर्षों तक निरंतर युद्ध के पश्चात जब वे बहुत सारी धन संपदा लेकर गरीब लौटे। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাও জানিও, আর খারাপ লাগে তাও জানিও, কারণ আমি জানতে চাই হয়তো আমার কথাতে কোনো ভুল থাকতে পারে, তো তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি জ্ঞানবশত কিছু ভুল বলছি না, যদিও ভুল হয়ে থাকে তাও তোমাদের কাছে অনেক অনেক ক্ষমা চাইছি। তো তারপরে আমরা চলে গেছিলাম, ওই যে দেখো সূর্য মন্দির দেখাও যাচ্ছে। তো তারপরে আমি আর আমার দিদান মানে অনেকটা যাওয়ার পর জানতে পারলাম যে টিকিট লাগবে, এখানেও টিকিট লাগবে। তারপরে আবার ঘুরে গেছি, আবার টিকিট নিয়ে এসেছি। তো যাই হোক আমরা অনেকটা আনন্দ করেছি, খুব খুব মজা করেছি। তারপর মন্দিরের ভেতরে ঢুকেছি। প্রথমে ভাবছিলাম হয়তো এখানেও আর মন্দিরগুলোর মতন ফোন নিয়ে আসতে দেবে না, কিন্তু না, ফোন নিয়ে এসেছি, সমস্ত আমি ক্যাপচারও করেছি, সেই সবটাই তোমাদেরকে দেখাবো। আর আমি এখানে আসার পর জানতে পারলাম যে এই মন্দিরের দেবতার মূর্তি নেই। যাই হোক এই মন্দিরের কাহিনী আমি একটু একটু শুনেছি, তবে কি বলতো, আমি যদি তোমাদেরকে সেটা বলতে চাই বা বলতে যাই তখন ভুল হয়ে যাবে। তো আমি বুঝতে পেরেছি, বাট সেই সূত্রে নয় যে আমি বোঝাতে পারবো, এমনটা পারছি না। তো তোমরা যদি জানো প্লিজ কমেন্টে জানিও, তো আমি আরও একটু জ্ঞান অর্জন করতে পারবো, জানতে পারবো ভগবানের সম্বন্ধে। তোমরা কারা কারা এসেছো প্লিজ কমেন্টে জানিও। এখানে দেখো ট্যুরিস্ট গাইড, আর এই যে দুজন ভদ্রলোক তোমরা দেখতে পাচ্ছ, আমার তো দেখে মনে হয়নি মানে এনারা আমাদের ভারতের নয়, বিদেশ থেকে এসেছে। ভাবতে পারছো যে বিদেশ থেকে এসেছে, আমাদের মন্দির, আমাদের সনাতন ধর্মটা এতটা হয়ে গেছে। আর এখনকার আমাদের সনাতনীরা আমাদের ধর্মকে ফেলে বিদেশি ধর্ম মানে বিদেশি সব কিছু কালচারগুলোকে গ্রহণ করছে, বিদেশি কালচারে চলছে, আর বিদেশিরা আমাদের ধর্মে এসে আমাদের কালচার ফলো করছে। তো যাই হোক আমি সেটাই বলবো, আমাদের কালচার না মানে আমাদের কালচার এড়িয়ে গিয়ে বিদেশি কালচার ফলো করো না, অনেকে করে। যাই হোক আমি সেটাই বলবো। আর তারপরে এতটা ভালো লাগছিল না, এতটা পরিমাণে ভিড় হয়েছিল, আর রোদটা তোমরা দেখো কি পরিমাণে রোদ হয়েছিল সেই দিন, এতটা রোদ হয়ে গেছিলো মনে হচ্ছিলো পুরো গা পুড়ে গেছিলো সত্যি বলতে। আর চারিদিকটা এতটা ভিড় জমেও গিয়েছিলো। আমার বেশিরভাগ তোমরা দেখো বেশিরভাগই বাঙালি, সত্যি বলতে আমি তো জানি না, তবে আমি যাওয়ার পর বুঝলাম যে বেশিরভাগই বলতে গেলে আমাদের বাঙালি, প্রায় সবাই বলতে গেলে। তারপরে এইখানে দেখো পুলিশও আছে, ওপরে আর আসতে দেয়নি, ঢুকতেও দেয়নি, গার্ড আছে। তো যাই হোক তোমাদেরকে আমি যতটা পেরেছি ততটা দেখিয়েছি, আর এটাই বলবো তোমরাও আসো, তোমরাও অনেক আনন্দ করো, তোমরাও ভগবানের দর্শন করো। তো এর মতন শান্তি কোথাও পাবে না। তো তারপরে এইখানে দেখো একটা বট বৃক্ষ, সত্যি বলতে এর ছায়ায় দাঁড়িয়েছিলাম আমি কিছুক্ষণ, আর সবাই বসেও আছে, তোমরা দেখো কতটা শান্তি লাগছিল। একমাত্র সেই মুহূর্তে যারা ছিল তারাই বোঝে সেই অনুভূতিটা। তো তারপরে এইরকম চারিদিকটা তোমাদেরকে আমি চারিদিকটা দেখাই। আর এই মন্দির ক্যাটাগরি তোমাদেরকে আগেও বলেছি, চারিদিকে কোনো মন্দিরে রং করা নেই, তো একইভাবে একই রং বলতে গেলে সব মন্দির। আর এই জিনিসটা আমার এখানে এতটাই ভালো লেগেছিল, মানে উড়িষ্যায় ঢোকার পরে আমি প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর একটা একটা মন্দির। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা নেই, মন্দির নেই আমি বলবো না, তবে এই দিকটার মতন মন্দির এতটা নেই। যাই হোক সব মন্দির দেখতে একই রকম। আমি সত্যি বলতে আমি স্বর্গ তো দেখিনি, কিন্তু আমি পুরী, তারপর আমাদের এই সূর্য মন্দির এবং দ্বিতীয় পুরী,
আরও আমি সাক্ষী গোপাল অনেক মন্দিরে ঢুকেছি। এর এর থেকে বেশি আর কী হতে পারে? স্বর্গ তো এমনই। আমি স্বর্গ দেখিনি, তবে এই সমস্ত মন্দির স্বর্গের থেকে কোনো অংশে কম নয়। যাই হোক, তো আমি খুব আনন্দ করেছি আর সবাইও খুব আনন্দ করেছে। আর দেখো তোমরা কতটা সুন্দর লাগছে চারিদিকটা। তো আমি তোমাদেরকে এই মন্দিরটা শেষ অবধি দেখানোর চেষ্টা করেছিলাম, তবে আমি ওই দিকটা সব দিকটাই একই, তবে এত সুন্দর কাজ করেছে। মানে যে এই মন্দিরটা বানাতে যে মানুষগুলো বানিয়েছে, সত্যি তারা কতটা পরিশ্রমী এবং কত দিন ধরে এই মন্দিরটা বানিয়েছে সেটা আমার জানা নেই, তবে এত নিখুঁত কাজ মানে আপাতত অনেক দিনই গেছে। তারপরে আমরা মানে মন্দিরের সাইডে এই দিকটায় অনেক পুজো হচ্ছিল, মানে অনেক, আমার যেটা মনে হয়েছিল তান্ত্রিক মানে পারিবারিক দিক দিয়ে অনেকে পুজো করছে, আর সেই সমস্ত ভাষা আমার জানা ছিল না, জানিও না। তো যেহেতু মানে আমি হিন্দিটা জানি, তবে উড়িয়া ভাষাটা মানে বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না, ওই রকমই হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঠিকঠাক জানি না আমি। তো এই দিকটাই তোমরা দেখো, চারিদিকটাই পুজো চলছে, আর বটবৃক্ষ তো অনেকই বটবৃক্ষ, তোমরা দেখো বুঝতে পারবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানিও। আর এখানে কি হয়েছিল, আমরা যে দাদাটার সঙ্গে এসেছিলাম সেই দাদা আর আমরা হারিয়ে গেছিলাম। তো দাদাটা আগে বেরিয়ে চলে গিয়েছিল, ভাগ্যিস আমার কাছে ফোন ছিল, তো আমি লোকেশন দেখে চলে গিয়েছিলাম, নইলে হ্যাঁ একটু হয়তো জানতে পারতাম না, একটু ভুল আরও হয়ে যেত, একটু সমস্যা হতো, নইলে সব ঠিক ছিল। আর এইখানে যাওয়ার পথে তোমাদেরকে বলবো আমি, কিছু মানুষ যারা বলে ওনাদেরকে হিজড়া বা কিন্নার, সত্যি এগুলো বলো না, আমারও ভালো লাগে না। তবে এখানে একটা মজার ব্যাপার তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। হাই বেবি। হাই। তো আমাকে দেখে বললো হাই বেবি, তো আমিও বলে দিয়েছিলাম হাই। তো আমার খুব ভালো লাগছিল। আর আমি যেটা বলছিলাম, এরম বলতে নেই হিজড়া বা কিন্নার, সত্যি বলতে তারা অনেক ভাগ্যবান যে স্বয়ং ভগবান মানে স্বয়ং মহাদেব অর্ধনারীশ্বর হয়েছিলেন, অর্ধেক স্ত্রী এবং অর্ধেক পুরুষ। তো তারা তো অনেকই ভাগ্যবান, তাদেরকে নিয়ে আমরা কেন এরকম কটু কথা বলবো? এটাই বলবো, তোমরা যারা যারা বলো প্লিজ বলো না। আজকে ব্লগটা এই পর্যন্ত, টাটা, রাধে রাধে।